কক্সবাজার হারবার্ট কলেজের একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অল্প কিছুক্ষণ আগে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি গলায় দড়ি ঝুলানো এবং ঝুলানো অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা তাদের পরিবারকে খবর দেয় এবং পরিবারের সহযোগিতায় তারা সেই মরদেহটি ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি কক্সবাজার হারবার্ট কলেজের যে হোস্টেলের একটি পরিত্যক্ত ভবনে তার মরদেহটি দেখতে পাই এবং তার সাথে গলায় দড়ি ঝোলানো ছিল এবং তার পা একেবারে মাটির সাথে আটকানো ছিল। এখন এই ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা সেটি আসলে এখনো মানুষ ধারণা করতে পারছে না। তবে পরিবারের দাবি এটি একটি হত্যাকাণ্ড। আমরা তার স্বজনদের সাথে কয়েকজনের সাথে একটু কথা বলবো আর তারা আসলে কি দেখেছিল একটু জানার চেষ্টা করব। যারা আপনারা তো ঘটনাস্থলে গিয়েছিলেন, আসলে কি অবস্থায় দেখতে পেয়েছিলেন? কি অবস্থায় দেখতে পেয়েছিলেন আপনারা? দর্শক, আমরা কথা বলার একটু চেষ্টা করে আপনাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে মনির চৌধুরী যে লাশটি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং তাকে কী অবস্থায় তারা দেখতে পেয়েছে সেটি একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে ঘটনাস্থলে তো আপনি গিয়েছিলেন, আসলে কি দেখেছিলেন? কি না, আমাদের এলাকার ছেলেটা, ওর নাম হচ্ছে মনির, হার্ভার্ড কলেজে পড়ে। তো ওখানে একটা পাশে হোস্টেল ছিল, একটা হোস্টেলও না বলতে গেলে, একটা বাসায় ও থাকতো। একটা ছেলে ছিল, ওর ফ্রেন্ড গতকাল ওর সাথে ছিল। তো আজকে খবর গেছে, ওর বাবার কাছে খবর গেছে ছেলেটাকে হচ্ছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ওর ফ্রেন্ড যে আছে ও খবর দিছে। তো এসে দেখা গেছে হচ্ছে ও হচ্ছে হাঁটু গেড়ে অবস্থায় বসে আছে, গলায় একটা দড়ি 2 ফিট মতো জায়গাতে হচ্ছে ও ঝুলানো অবস্থায় আছে আর কি। ওরা আমরা সবাই গেলাম, এখন পুলিশ সহ গেছি আমরা উদ্ধার করে, এখন এইমাত্র হচ্ছে এখানে হসপিটালে নিয়ে আসছে। এ পর্যন্ত আপডেট। এবং পড়ালেখা ওর হচ্ছে পান্নেশিয়া, পশ্চিম পান্নেশিয়া ওর বাড়ি, পান্নেশিয়া ফুটবাজার ওর বাড়ি হচ্ছে। ও হার্ভার্ড কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, ঠিক হচ্ছে জানি আর কি। তার পরিবারের লোকজন এখানে আছে কিনা? সবাই আছে, ওর বাবা আছে, ওর ফ্যামিলি আছে, চাচা আছে এবং হচ্ছে আমাদের এলাকার এমপি সাহেব উনিও আছে, সবাই আছে এখানে, সবাই রিলেটিভ এখানে আছে। আপনি আরেকটু যদি বলতেন আসলে তার বন্ধুর সাথে যে কালকে রাত থেকে একসাথে ছিল কিনা? এখনো পর্যন্ত আমরা জানতে পারছি ওর একটা ফ্রেন্ড ছিল, 2 জন ছিল গত রাতে, এবং 2 জনে একসাথে হচ্ছে 1:30 পর্যন্ত একসাথে ছিল এবং ওর সাথে 2টাও কথা বলছে। ওর অন্য একজন ফ্রেন্ড ফোনে কথা বলছে, এরকম আমরা এস্টিমেট পাইছি 2টা পর্যন্ত সুস্থ ছিল। আমরা জানতে পারছি আড়াইটা হচ্ছে ওর খবর পাওয়া গেছে, জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখনো আমরা আসলে কি হয়েছে এটা এখনো জানি না। পুলিশ গেছে, সুরত হল রিপোর্ট করছে, এখন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হচ্ছে প্রসেস চলতেছে, দেখি কি হয় এটা আমরা এখন বুঝতেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সাথে, আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে বলে রাখি কক্সবাজার হার্ভার্ড কলেজের হোস্টেলের একটি পরিত্যক্ত ভবন বলা চলে, সেখানে একেবারে দড়িতে ঝুলানো অবস্থায় মনিরুদ্দিনকে পাওয়া যায় এবং পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড এমনটা বলছে। কেননা একজন মানুষ যখন আত্মহত্যা করে তার পা অবশ্যই মাটির উপরে, কয়েক ফুট মাটির উপরে থাকে, কিন্তু যে অবস্থায় তার মনিরুদ্দিনকে দেখতে পায় স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী, তারা বলে তাদেরকে একেবারে দড়ির সাথে ঝুলানো অবস্থায়, মাটির সাথে লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়েছে। ইতিমধ্যে এই একটু আগে সেই মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের নিয়ে আসা হয় এবং আমরা ঠিক মর্গের কাছে নিয়ে যাব আপনাদেরকে এবং তার পরিবারের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি কক্সবাজার সদর হাসপাতালে যে মর্গে নিয়ে গিয়ে যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে তার আরও বিস্তারিত জানার চেষ্টা করব, পরিবারের লোকজনের কাছ থেকেও জানার চেষ্টা করব। আমরা যেমনটা জানতে পেরেছি মনির সে কক্সবাজার হার্ভার্ড কলেজের একজন শিক্ষার্থী এবং তার পরিবারের দাবি সে দুপুর 2টা পর্যন্ত সে সুস্থ ছিল এমনটা দাবি করছে। তা আমরা একটু মর্গের সামনে নিয়ে যেতে চাই এবং মনিরের যে বাবা মা এখানে আছে কিনা আমরা সেটা দেখবো এবং তাদের সাথে একটু কথা বলবো।
দর্শক, ইতিমধ্যে আমরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গের কাছাকাছি আছি এবং ইতিমধ্যে যে মরদেহটি উদ্ধার করা হচ্ছে এটি মেডিকেলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেই সরাসরি মর্গে প্রেরণ করা হবে সেটি আমরা জানতে পেরেছি। আমরা একটু একজন সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে ঘটনাস্থলে কি হয়েছিল এবং আপনি একজন সাংবাদিক, একজন সংবাদকর্মী হিসেবে কি দেখেছেন। ধন্যবাদ। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে দেখতে পাই তার ঝুলন্ত মরদেহ। সে কক্সবাজার হারবার্ট ইন্টারন্যাশনাল কলেজে সে প্রথম বর্ষ ইন্টার প্রথম বর্ষে পড়ে। সে মানবিক বিভাগে পড়ে, এতটুকু আমরা জানতে পেরেছি। তার পরিবারের সাথে কথা বলেছি। আমরা যেটি মনে করছি, যেটি ধারণা করছি, এটি কোনো আত্মহত্যা নয়, এটি হত্যা হতে পারে। তার পরিবারের সেটি দাবি এবং তার সাথে একজন তার বন্ধু ছিল, সে বন্ধু পলাতক রয়েছে। তাকে কি এখনও আটক করা হয়েছে কিনা সেটি আমরা এখনও তথ্য পাইনি। হয়তো তাকে আটক হয়তো করতে পারে এমনটি আমরা গুঞ্জন শুনছি, তবে আমরা এখনও তথ্য এখনো কনফার্ম এখনো হতে পারিনি। একেবারে হারবার্ট কলেজে সেও হারবার্ট কলেজের স্টুডেন্ট বলে আমরা জানতে পেরেছি। তার পরিবারের দাবি হচ্ছে এটি কোনো আত্মহত্যা না। এটি একটা ভিডিও আছে, এই ভিডিওতে আমরা দেখতে পাই তার লাশটা একেবারে মাটির সাথে লাগানো অবস্থায়। হ্যাঁ, তার হাঁটু একেবারে মাটির সাথে লাগানো। যদি হাঁটু তার মাটির সাথে লাগানো হয় তাহলে সেটি আত্মহত্যা কিভাবে হয়, সেটি ফাঁসিতে কিভাবে ঝুললে তো তার পা তো নিচে অবশ্যই, হ্যাঁ, মাটির উপরে থাকবে। তাহলে এটি হাঁটু যেহেতু মাটির নিচে, তাহলে একেবারে সে নিচে, তাহলে এটি কোনো, আমরাও মনে করছি এটা কোনো আসলে আত্মহত্যা না, এটি আসলে হত্যা হতে পারে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সাংবাদিকের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে ইতিমধ্যে যে মনির চৌধুরী নামে যে মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার হারবার্ট কলেজের একজন শিক্ষার্থী, যাকে ঝুলন্ত অর্থাৎ দড়ি, তার গলায় দড়ি মোড়ানো অবস্থায় যাকে পাওয়া যায়, সে মরদেহটি ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এসেছে। সদর হাসপাতালের থেকে এখন সরাসরি এই মর্গে প্রেরণ করা হবে এবং তার পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলছি এবং স্বজনদের সাথে কথা বলেছি। তার সাথে গতকাল অবধিও তার একজন বন্ধু ছিল, তার সাথে থাকে। সেই বন্ধুটি এখন পলাতক রয়েছে। তবে আমরা এখানে তার পরিবারের লোকজনরা আসলে হাসপাতালের ভিতরে আছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা আছি কক্সবাজার সদর হাসপাতালের ঠিক মর্গের সামনে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কক্সবাজার হারবার্ট কলেজের যে শিক্ষার্থী মনির, সেই মনিরের যে লাশ ইতিমধ্যে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং মর্গে প্রেরণ করবে। এটি হাসপাতালের ভিতরে আছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজার হারবার্ট কলেজের যে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সে মরদেহটি ইতিমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে আছে এবং সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে শুনে এবং একেবারে মর্গে প্রেরণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং তার আত্মীয় স্বজনদের সাথে আমরা যতটুকু কথা বলতে পেরেছি তারা যেমনটা জানিয়েছেন এটি আসলে আত্মহত্যা নয়, হত্যা বলে দাবি করছেন এখানে আসা অনেকেই। এবং আত্মহত্যা হলে আসলে যে দৃশ্যটুকু দেখা যায়, আমরা যেমন ঝুলন্ত লাশের ক্ষেত্রে আমরা দেখতে পাই পা মাটির উপরে থাকে, কিন্তু তাকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সম্পূর্ণ শরীর মাটির সাথে একেবারে লাগোয়া ছিল। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পেয়েছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সম্পর্কে বিস্তারিত।